কেন প্রতি বছর জগন্নাথ দেব জ্বরে অসুস্থ হয়ে পড়েন? প্রতি বছর আচার অনুষ্ঠান মেনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। বলা হয় এই তিথিতেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন 108 ঘড়া জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানোর প্রথা চলে আসছে। এই স্নান সহস্রধারা স্নান নামে পরিচিত। স্নানযাত্রার পরের দিন থেকে 15 দিন পর্যন্ত অসুস্থ লীলা করেন জগন্নাথ দেব। বলা হয় স্নানের পর প্রভুর জ্বর আসে। জগন্নাথকে সুস্থ করে তোলার জন্য আনা হয় বিশেষ বৈদ্য। এই সময় ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। শুধু তাই নয়, এই সময় প্রভু জগন্নাথ দেবকে 56 ভোগও দেওয়া হয় না। এর পরিবর্তে তাকে বিভিন্ন পাচন সেবন করানো হয়। 15 দিন পর প্রভু জগন্নাথ পুরোপুরি সুস্থ হয়ে গেলে ভক্তরা তার দর্শন পান আর মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। তবে জগন্নাথ দেবের জ্বর হওয়ার পশ্চাতে রয়েছে এক পৌরাণিক কাহিনী। প্রভু জগন্নাথ দেবের মাধব দাস নামের এক পরম ভক্ত ছিলেন। মাধব দাস সাংসারিক বিষয়াসক্তি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ জগন্নাথ সেবায় মন দিয়েছিলেন। একবার তিনি আচমকাই দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তার এই কঠিন অসুখে তাকে সাহায্য করার জন্য অনেকেই হাজির হয়েছিলেন, কিন্তু কারোর সেবা নিতে রাজি হননি মাধব দাস। তার মনের প্রবল বিশ্বাস ছিল তার আরাধ্য প্রভু জগন্নাথ দেবী তাকে রক্ষা করবেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই এগিয়ে যায়। ক্রমশ শয্যাশায়ী হয়ে পড়েন মাধব দাস। এই কঠিন পরিস্থিতিতেও তিনি জগন্নাথ দেবের ভক্তিতে অবিচল ছিলেন। ভক্তের আকুতি ফেলতে পারেননি প্রভু জগন্নাথ। প্রচলিত কাহিনী রয়েছে মাধব দাসের সেবার জন্য এসেছিলেন স্বয়ং জগন্নাথ। শুধু সেবা নয়, ভক্তের মলমূত্র লেগে থাকা পোশাকও নিজেই পরিষ্কার করতেন। কিছুটা সুস্থ হওয়ার পর জগন্নাথের কাছে মাধব দাস জানতে চাইলেন, প্রভু কেন আমার সেবা করছেন আপনি? আপনি তো চাইলেই মুহূর্তে আমাকে সুস্থ করতে পারেন। উত্তরে প্রভু জগন্নাথ জানিয়েছিলেন, প্রত্যেকটি মানুষকে নিজের ভাগ্যের কষ্ট ভোগ করতে হয়, এটাই নিয়ম। সুতরাং মাধবকে তার কষ্ট ভোগ করতেই হবে। জগন্নাথ দেব মাধবকে বলেন, এখনো তোমার 15 দিনের অসুখ বাকি আছে। তবে মাধব যেন চিন্তা না করে, তিনি সঠিক সময় মাধবের এই অসুখ নিয়ে নেবেন। এবং মাধব দাসের বাকি এই 15 দিনের অসুখ নিজের শরীরে নিয়েছিলেন স্বয়ং জগন্নাথ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব দাস। অন্যদিকে ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করে অসুস্থ হয়ে পড়েন স্বয়ং জগন্নাথ। এখনো প্রতি বছর মাধব দাসের অসুখে ভোগেন ভগবান জগন্নাথ। এই সময় জগন্নাথ দেবকে কোনো রকমের ভোগ দেওয়া হয় না, কারণ তার মুখে কোনো রুচি থাকে না। তাই 56 ভোগের বদলে আয়ুর্বেদিক ওষুধ নিবেদন করা হয়। প্রাকৃতিক জিনিসে তৈরি শীতল প্রলেপ লাগানো হয়। মন্দিরের ভাষায় এই শীতল ভেষজ ফেসিয়ালকে বলা হয় বনক লাগি। সেই সঙ্গে 15 দিন নিয়মিতভাবে প্রভুর সুস্থতা কামনা করা হয় স্বয়ং প্রভু জগন্নাথের কাছে। হরে কৃষ্ণ।